আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতবৃন্দ, তো আজকে সাধারণত দুটো প্রোডাক্টের ব্যাপারে কথাবার্তা বলবো। আহ, আমি মনে করি এটা আমার ইমানের দায়িত্ব, কারণ একজন মুমিন একজন মুমিনের সহায়তা করবে, আর একজন মুমিন একজন আলেম সবচেয়ে বেশি ভয় করে থাকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। পৃথিবীর যত লোক আপনি দেখবেন, যতই লোক, যতই ইমানদার দেখবেন, যতই তাবলিগ করুক না কেন, যতই কিছু করুক না কেন, শুধুমাত্র প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি মানে আলেমরাই, প্রকৃতপক্ষে জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে থাকেন। আর এটা আল্লাহর সাক্ষী। পবিত্র কোরআনে বলেন, সম্ভবত সূরা ফাতিহার মধ্যে রয়েছে এটা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে তারা শুধুমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে থাকে। এখন জ্ঞানী যতটুকু লেভেল, মনে করেন ১ থেকে ১০ পর্যন্ত ধরেন, ১০ যার লেভেল সে ১০ অনুযায়ী ভয় করে, ৯ যার লেভেল তার ৯ অনুযায়ী ভয় করে। এভাবে প্রত্যেকেরই ভয়ের তারতম্য রয়েছে, অর্থাৎ সর্বাধিক ভয় করে থাকে মহান রব্বুল আলামিন। তো আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন মানে এটা বলার জন্য, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। আল্লাহর পথে ডাকো, মানুষকে আল্লাহর পথে ডাকো, তাদের সাথে তর্ক বিতর্ক যাই করো না কেন, তবে ইনসাফের সাথে করো, দলিলের সাথে করো, মানুষের সাথে সুন্দর সুন্দর করে কথা বলো, মানে আরাম করে কথা বলো, ধীরস্থিরভাবে কথাবার্তা বলো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আহসান, সুন্দর, মনোরম, সাবলীল, ধীরস্থির, সাজিয়ে গুছিয়ে কথাবার্তা বলো। তো আমি আপনারা সবাই জানেন, শায়েখ জামশেদ মজুমদার হাফিজাহুল্লাহ আমাদের প্রায় সমবয়সী উনি, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জ্ঞানের কারণে, ওনার ইমানের কারণে, ওনার আমলের কারণে, ওনার এখলাসের কারণে ওনাকে আজকে যে হাইয়েস্ট লেভেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নিয়ে গেছেন। যেমন মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, আমির হামজা হাফিজাহুল্লাহ, তারপর ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, ওনার ছেলে ফারিক নায়েক হাফিজাহুল্লাহ। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নিয়ে গেলেন এত উপরে? কারণ তাদের এখলাস, তাদের ইমান, তাদের মানে তাদের যে আমল, তাদের যে ভয় ভীতি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি, যে প্রেম ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এটা মানে আনম্যাচেবল। এটা তুলনা হতেই পারে না আমাদের সাথে। তো আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাই। এই যে আপনারা দেখছেন, ঘরের বাজার সরিষার তেল। হ্যাঁ? আমি মানে ওনারা আমাকে কিছু দেয়নি। আজকেই প্রোডাক্টটা হাতে পেয়েছি। আমাদের লাইফে তো আমরা যথেষ্ট সরিষার তেল ইউজ করেছি। কিন্তু এটাকে আমি ভাষায় আপনাকে বুঝাইতে পারবো না। কিন্তু আপনি এটা যখন ব্যবহার করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে বাজারের সাথে আর এটার সাথে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আকাশ পাতাল ব্যবধান রয়েছে। এখন আমি কেন এই প্রোডাক্টটার কথা বলছি? জামশেদ মজুমদার একজন আমরা ওনাকে মুহাদ্দিসও জানি, মুফাসসিরও জানি। ইসলামী স্কলারশিপ, মানে ইসলামী স্কলার হিসেবে ওনাকে আমরা জানি, পণ্ডিত ব্যক্তি হিসেবে জানি। কারণ কোরআনের আয়াত যখন উনি বলেন, এটাকে যখন ব্যাখ্যা করেন, তখন মনে হয় উনি মুফাসসির। যখন একটা হাদিস বলেন এবং হাদিসের ব্যাখ্যা যখন উনি শুরু করেন, তখন মনে হয় উনি মুহাদ্দিস। হ্যাঁ? এবং যখন উনি রায় দেওয়া শুরু করে, তখন মনে হয় যেন উনি ফিকাবিদ। হ্যাঁ? তো উনি ঘরের বাজারের যে ওনার ব্যবসাটাও উনি এটাই পরিচালনা করে থাকেন। মেবি উনি চিফ এক্সিকিউটিভ, মানে হইতে পারে, অর্গানাইজেশন হইতে পারে, উনি প্রধান হইতে পারে। তো মুমিন মুমিনকে সহায়তা করবে, মুমিন মুমিনকে সহায়তা করবে। এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করবেন, এমনকি একটা হালাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করলে কি হবে? মানে আপনি ১ নম্বরে সদগায়ে জারিয়া পাবেন। হ্যাঁ, এটার বিনিময়ে আমরা পণ্য পাচ্ছেন, কিন্তু আপনি দীনি প্রতিষ্ঠান থেকে কেনার কারণে সদগায়ে জারিয়া পাবেন। দ্বিতীয়ত, জামশেদ মজুমদার ভাইয়ের ইনকামের একটা ব্যবস্থা হবে। তৃতীয়ত, উনি কোরআন এবং হাদিস আরো বেশি, বেশি ছড়াতে পারবেন। আরো বেশি, বেশি ছড়াতে পারবেন। আরো একটা প্রোডাক্টের কথা বলি আমি। এই যে এই প্রোডাক্টটা আমি নিয়েছি। এটা হলো আপনার মানে সাফাউই অথবা কলমি ডেটস বলা হয়। কলমি ডেটস বলা হয়। এটা আমার থেকে টোটাল ৳১৩৭০ নেওয়া হয়। আর এটা ৳১৫৫। হ্যাঁ? কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমি কাউরান বাজার থেকে হাজার, হাজার খেজুর খেয়েছি। মানে হাজার, হাজার টাকা দিয়ে হাজার, হাজার খেজুর খেয়েছি। কিন্তু আপনি
যখন ঘরের বাজার থেকে এই খেজুরগুলো নিবেন, প্রিমিয়াম ডেটসগুলো নিবেন, কলমি ছাড়াও আপনার অন্যান্য খেজুরও রয়েছে, কিন্তু বাট এটা যখন আমি নিলাম আর আমি যখন খেলাম, তখন কারওয়ান বাজারের যে খেজুরগুলো রয়েছে সেখান থেকে ভিন্ন। আর খাওয়ার পরে যে একটা তৃপ্তি, খাওয়ার পরে যে একটা হালাল একটা বৈধতা, একটা পবিত্রতা যে আপনি ফিল করেন, সেটা আপনি অন্য কোথাও আর পাবেন না। তো ঘরের বাজারে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, ডাল, মধু। হ্যাঁ, ঘরের বাজার থেকে আমরা মধু নিয়েছিলাম। এখন আমি এটা এখনো নিতে পারি নাই। একটা নিয়ে অলরেডি শেষ করে ফেলেছি। ইনশাল্লাহ আবার নিব। ও সুবহানাল্লাহ! সাউথ আফ্রিকা থেকে একদম, মানে আফ্রিকা মহাদেশ থেকে একদম আপনার রিডিফাইন করে, পিউরিফাইড করে আপনার মধুটা নিয়ে আসে। একদম জেনুইন অর্গানিক মধু নিয়ে আসে। অথচ আমি এই আমার এই এলাকা থেকে একটা তাবলিগওয়ালা লোক থেকে আমি দোকানদার থেকে মধু কিনছি ১৫০০ টাকা দিয়ে। মানে অর্থাৎ মানে সব চিনি, সব চিনি। তো আমি পরবর্তীতে ওই লোকটার সাথে এখন আর কথা বলি না। ওই লোকটার দোকানেও যাই না, কিছু না। আমি ওই মধুটা আর খাই নাই। কিন্তু পরবর্তীতে যখন ঘরের বাজার থেকে আমি অর্গানিক মধুটা অর্ডার দিলাম, খাওয়ার পরে আমি কখনো দুর্বলতা ফিল করি নাই, কখনো ঠান্ডা ফিল করি নাই। যতই ঠান্ডা হোক না কেন ফিল করি নাই। তো আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশেষভাবে অনুরোধ করব, ডাল, হলুদ, মরিচ, তারপরে সরিষার তেল, তারপরে খেজুর, তারপরে মধু, আরো অন্যান্য আহ, অনেকগুলো পণ্য রয়েছে, এবং ঘরের বাজারের একটা অ্যাপ রয়েছে। আপনারা যেহেতু স্মার্টফোন চালান, আপনারা এটা ব্যবহার করবেন, আপনারা এটা ব্যবহার করবেন। তো আমি বলতে চাই যে দিনী প্রতিষ্ঠানকে, আপনি যদি একজন মুমিন হয়ে থাকেন, আপনি দিনী প্রতিষ্ঠানকে সহায়তা করুন। দিনী প্রতিষ্ঠানকে সহায়তা করলে আপনি নিজেও, আপনার আমলনামায় সওয়াব যোগ হতে থাকবে, যিনি বিক্রি করছেন তারও সওয়াব হতে থাকবে, এবং ইসলামের প্রচার প্রসার হতে থাকবে। কারণ বর্তমানে বাজারে ২ নম্বরের অভাব নাই। আপনি দেখেন ভোক্তারা কি পরিমাণ মানে দুর্ভোগের শিকার হচ্ছে, আপনারা এটা জানেন। হ্যাঁ, কয়দিন পর পরেই রেট দেওয়া হয়। ২ নাম্বারের তো কোনো শেষ নাই, প্রতারণার তো কোনো শেষ নাই। তো এই ২ নাম্বারের জমানায়, এই প্রতারণার যুগে, এই জুলুমের যুগেও এরকম একটা ঘরের বাজার প্রতিষ্ঠান আমাদেরকে এরকম একটা ১০০% ১০০ ভাগ খাঁটি সরিষার পণ্য আমাদেরকে উপহার দিচ্ছে, খেজুর দিচ্ছে, মধু দিচ্ছে। আমরা নিব না কেন? আর দামও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনসাফের ভিতরে। কোনো প্রকার বেইনসাফি দাম নাই, আলহামদুলিল্লাহ। তো নেক্সট আমি প্রস্তুতি নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন, ইসলাম সম্পর্কে ৪০টি প্রশ্ন, তার জবাব। এখানে প্রত্যেকটা প্রশ্ন এবং এর জবাবের জন্য আমরা প্রত্যেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তাআলা। প্রস্তুতি নিচ্ছি যাতে করে আপনাদেরকে আমি আমার নিজের ভাষায় বোঝাতে পারি। আমি স্টাডি করছি আলহামদুলিল্লাহ, এমনকি ভালোভাবে স্টাডি করছি আলহামদুলিল্লাহ, যাতে করে ভবিষ্যতেও রাস্তাঘাটে যেন কেউ জিজ্ঞাসা করলে সাথে সাথে উত্তর দিতে পারি। মস্তিষ্কে যেন সেটা একেবারে যেন সেট আপ হয়ে যায়, সে প্রস্তুতি নিচ্ছি। তো আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যদি আপনার খেজুর লাগে, ডাল লাগে, তৈল লাগে, মধু লাগে, এবং অন্যান্য পণ্য লাগে, আপনি ঘরের বাজার থেকে নিবেন। কারণ শায়েখ জামশেদ মজুমদার হাফিজাহুল্লাহ অনেক চেষ্টা করছেন আপনাদেরকে শতভাগ খাঁটি হালাল পণ্য উপহার দিতে। হ্যাঁ, এরকম একটা প্রতিষ্ঠানকেই আমরা বিজয়ী করার দরকার। আর আমরা এরকম প্রতিষ্ঠানকে যখন বিজয়ী করব, তখন ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।